কাঁঠালি পিরিতের আঠা লাগলে পরে ছাড়ে না। কেঁদো না কেঁদো না, আমি যাবো কাল। গু কেঁদো না, কাঁঠালি পিরিতের আঠা। জানো তো তোমার কাছে তো আমি সব কিছু বলে রেখেছি। এখন যদি তুমি সব বলে দাও, আমি কি মানুষ তুমি তো জানো। কেঁদো না, আমি যাবো তো তোমার কাছে। তুমি বলতে থাকো, তুমি আমাকে নিয়ে যা খুশি ভিডিও নামাও, আমি কিছু বলতে যাব না। ওই সোমা ধরিত্রী কিছু বললে আমি বসে যাব পাতা, বুঝেছ? আমি কিন্তু বসে যাব, আমরা সবাই বসে যাব। আমরা টিম আছে না আমাদের, একজন থাকুক, দুজন থাকুক, আর তিনজন থাকুক, আর 4-5 জন থাকুক, আমরা হে কজনা বসে যাব। লাইভে উঠেই কে করবো, কিন্তু তাদেরকে বলতে দেবো না, বুঝেছো? গু কেঁদো না, কাঁঠালি পিরিতের আঠা। তুমি যা খুশি বলবে বলো। সোমা ধরিত্রী কিছু বললেই আমরা বসবো। আর সমস্যার সময় ঝড় আসবে, তুফান আসবে, ঘুরতে বেরিয়ে যাবো, বলবো আমার পড়াশোনা আছে, এমনি করে চালিয়ে দেবো। ভাবছো কেন গু? আচ্ছা চাপ নিও না, কেঁদো না। এত কিছু বলেছো তুমি আমার। আমি শুনেছিলাম নাকি বাবার সাথে কিছু বলে দিলেও নাকি ক্ষমা করতে পারে না, কিন্তু গু এত কথা বললো, ক্ষমা হয়ে গেল। গু বলবে, এরা কিছু বলবে না? ওরে বাবা, ও রাম, তবা তখনই কিছু বলে না যখন এই শুনেছিলাম রাস্তায় যেন কতজন ছেলে মিলে নোরা না ফোড়া কোথায় কি করে দিয়েছিল, সেটা গু আবার জানে নাকি? প্রমাণ আছে নাকি গুয়ের কাছে? যদি ক্যামেরার সামনে সব ফাঁস করে দেয়। এমন একজন আসছে, ওয়েট অ্যান্ড ওয়াচ। খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছোবল মারে। মেহু পায়রা বিবি, পায়রা। মুখোশকে পড়ে থাকে না পড়ে থাকে হাট ভার মেজাক। কারণ আমাদের প্রতিবাদ করি, কারোর মানে আমাদের তো বিষয় কিছু নেই, কাউকে বলে রেখেছি, তাই সে 1000 ভিডিও বলবে, 1000 করবে, আর আমি ভিডিও করে বলবো ও গু যা বলছে বলুক, আমি কিছু বলতে যাব না। কেন বলো তো? আমাদের কিছু নেই, কিন্তু যাদের আছে তারা বলবে, বাট আমরা তো ছেড়ে দিতে পারি না, তাই না বন্ধুরা? এই যে মাতৃত্বর কথা হচ্ছে, মাতৃত্বর কথা, যখন সোনালির সন্তানটা এখনো পৃথিবীর আলো দেখেনি, গর্ভেই আছে, তার সন্তানটাকে মানে বলতে নেই একটা মা হয়ে বাজে কামনা করা যায়। এই যে গু আর ওই যে ঝামুনি মাসি না, আর একজন ওই যে আমাদের গুয়ের পিউ ভালোবাসার মানুষ, ঠিক আছে বলা যায়, তাই না? আর নিজেদের বেলায় খুব ব্যথা করে মাতৃত্বর জায়গা, তাই না? অনেকে বলে বলিনি, আমরা মুখের ভাষা দিইনি, কিন্তু গালির ভিডিও ডিলিট বা প্রাইভেট করলে কি হবে? রয়ে তো যায় না কারোর কাছে। এই সাইজের এমনি করে বসে দেখানো, এই কি ভাষা! আর তোমরা বলো না শিক্ষিত, লজিক দিয়ে কথা বলে, লজিক আছে ভাই। আমাদের তো লজিক নেই, 3টে বছর ধরে এই যে ছিলাম, তাদের লজিক ছিল, হ্যাঁ লজিক তাদের ছিল। তো তারা এতদিন কেন সবার মুখে ফেমাস হয়নি? শিক্ষিত তারা কেন এতদিন মাছি মারছিল চ্যানেলে বসে? তাদের কথার কোনো তখন যুক্তি ছিল না কেন? যুক্তি দিয়ে এখন যেমন কথা বলছে, তারা তখন মুখের ভাষা দিত, তাই না? মুখের বাণী থাকতো, না বললে হবে না, আছে, এই যে এই সাইজ ওই সাইজ। কোনো বাচ্চার মুখে কাজলের মতো পরিয়ে দিয়ে তাকে আকৃতি বিকৃতি করে একটা বাচ্চার ফটো নিয়ে ভিডিও করতে পারে, তাই না? সে বলে আমার মাতৃত্বের জায়গায় আঘাত দেয়, একটা বাচ্চাকে টেনে কথা। এমনিতে অনেকেই বলে, আমার বাচ্চাকে বললে আমিও বলবো, তাই না? তাই বলে তার ফটো নিয়ে তার বাজে কামনা। ধরিত্রী নোরার কথা বলে, আমরা নোরার কথা বলি খুব খারাপ, আর যখন সে বলে রড ভরে দেবো, তখন শিক্ষিত না, ইংলিশে রড ভরে দেবো, তাই না? তাই তো শিক্ষিত, সব শিক্ষিত, কিন্তু তাদের লাইভে উঠে নেংটি বলতে পারবে না, একদম তাদেরকে সত্যি বলতে হবে। আর মেয়ে ছেলে বলতে পারবে না তাদের লাইভে উঠে। কি বলবো বন্ধুরা জানি না, আমরা একটু গলাবাজি করে কথা বলে ঝগড়া করে, কিন্তু ম্যাডাম থাকুক আর যেই থাকি গলাবাজি। আর কাল লাইভে দেখছিলাম কি গলাবাজি
বাজি, ও সেটা ঝগড়া নয়, সেটা মধুর বাণী আসছিল। কিন্তু এখন শিক্ষিত, এখন গালাগালি দেয় না, কিন্তু আমরা বরাবরই বলেছি গালাগালি দিই। আমাদের ভিডিও সেই পাবলিশ আছে, ডিলিট করে এসে নিজেদের পিঠ বাঁচাবার জন্য সঙ্গীতা ম্যাডামের কাছে এসে বলিনি আমরা শিক্ষিত, আমরা সৎ, আমরা গালি দিইনি আজ পর্যন্ত, এটা বলিনি। কারণ তারাই করে যাদের প্রমাণ কিছুই রাখে না চ্যানেলে, ভাবে যে এখন তার কোনো প্রমাণ নেই, আমরা সৎ সেজে যাই, কিন্তু কারোর না কারোর কাছে থেকে যায়। নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাঠি। অশিক্ষিত আমরা, যত শিক্ষিত তোমরা, কিন্তু এই যে বাণীগুলো দেখছি, আর তাই তো বলি এসব ব্যাটা ছেলেগুলো কেন নেংটিকে সাপোর্ট করে না। কিছু কিছু ব্যাটা ছেলে আছে নেংটিকে সাপোর্ট করে, আবার তাদের লাইভে নেংটি বলা যাবে না, সত্যি বলতে হবে। সব বুকের ভাঁজ দেখায় না। ওই যে উনি টিচার, ওই যে যার 50 বছর হলো, কার একটা লাইভ হচ্ছিল 50 বছরে, এই দেখিয়েছে, এই দেখিয়ে দেখিয়ে করেছে, সে হলো টিচার ছিলেন, টিচার। ঠিক আছে, তাকে নিংটি বলা যায় না। মা গো মা, তবা তবা। কই পিড়িতে কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। আহা, কেঁদো না কেঁদো না, আমি আছি। এই সোমা ধরিত্রীকে নিচ করার জন্য, ছোট করার জন্য সবাই চাল করেছে, মুখোশ। তাদের ওই যে বলে না ক্রিয়েটিভিটি কথার মধ্যে আছে, তাদের কথার দম আছে, গুছিয়ে কথা বলে লজিক দিয়ে। তারা এতদিন লজিক কোথায় ছিল, সব লজিক হারিয়ে গেছিলো, এখন লজিক এসেছে, সব বুঝতে পারি ভাই। লজিক এতদিন আমরা লড়াই করে এলাম, মানুষ তো যাই হোক, তাদের লজিকের দম ছিল না, এখন লজিকের দম চলে এসেছে। ইনকাম করি না, ভগবান দেখছে কার দাম কতটা, ইনকাম করি না ওয়াইটি থেকে, বাইরে যাই ইনকাম করতে। সেই ইনকামটা কেন করে মানুষ? সেই ইনকামটা কেন করে একটু বলতে পারো? করার তো দরকার নেই। ইনকাম সবাই করে, সৎ পথে ইনকামটা ভাই খারাপ কিসের? আমি তো বাড়িতে বসে কাপড় খুলে ইনকাম করছি না, বা তাদের লাইভে যে উইশ করছি না, বুঝেছো? বা আমি কারোর কাছে উইশের আশাও করছি না 50 বছরে, কাপড় খুলে নয়। যে ন্যাংটা সে ন্যাংটা, ভদ্র কথাই ভাই। কারোর বাচ্চার ফটো নিয়ে একিয়ে বেঁকিয়ে চোখে কাজল পরিয়ে আচ্ছা করে গালিগালাজ দিয়ে সাইজ নিয়ে সব যদি প্রাইভেট হয়ে যায়, তাহলে আমি বলছি কি করে? তোমরা শুধু এবার দেখতে থাকো শিক্ষিতদের মুখের ভাষা সোশ্যাল মিডিয়াতে কিভাবে দিয়েছে। তখন লজিক ছিল না, এখন লজিক হয়েছে। তখন কথা গুছিয়ে তখন ছিল না, তখন খিস্তির র্যাম্প্যাট দিত। আমরা তো খিস্তিবাজ, সবসময় শুনতে হয়। হ্যাঁ, আমরা ঝাঁটা নিয়ে বসতে পারি না, অনেকে ঝাঁটা নিয়ে বসে। হ্যাঁ, এদের মতো আমরা খিস্তি দিতে পারি না, বাট তারাই খিস্তি দিয়ে অলরেডি চ্যানেলটা ভরিয়ে রেখে দিয়েছিল, সব ডিলিট করে এখন সতীশ আসছে, বাট ডাউনলোড তো আছে অনেকের কাছে। এই সাইজ, ওই সাইজ, ওই, ঠিক আছে? শুধু দেখতে থাকো বন্ধুরা, আমি বললাম অনেক কিছু আসবে, আমাদের পেছনে লাগবে, তাই না? আর ওই যে ওই গীতা নিয়ে যাকে যা বলছে বলুক গা, আমার ভার্মে গেল। ওই যে কেঁদো না আমি আসছি। কারণ আমি যদি কিছু না বলে রাখি তো আর কি, সবগুলোর মুখোশ এক এক করে খুলছে। আমি প্রথম দিনই বলেছিলাম যে জিনিসটা না কোথায় যাবে শুধু দেখতে থাক, ঠিক আছে? এই সোমা ধরিত্রী সীমাকে ছোট করতে যে নিজেদের আসল চেহারাগুলো বেরিয়ে এলো, যাদের চ্যানেলে এখন নেই সব ডিলিট, কিন্তু কেউ না কেউ তো রেখে দিয়েছে যাদেরকে বলেছে। এই যে সোনালীকে কম বলেছে, সব সত্যি ইংলিশে ভাষা দেয় তো সত্যি, আর আমরা বাংলায় বলি বলে খুব খারাপ, তাই না? আমরা গালি দিয়ে ভাই বলি না যে গালি দিইনি, দিয়েছি তো। নিজেদের পিঠটা তো দেয়ালে ঠেকে গেছিলো, দিয়েছি, কিন্তু কারোর সন্তানের এনে চোখে এমনি করে কাজল পরিয়ে রড ভরে দিইনি, এটা সত্যি কথা। যা বলেছি মুখে বলেছি, কারোর ফটো আকৃতি বিকৃতি করে না। সারাক্ষণ ক্রাইম ক্রাইম ক্রাইম, শুধু দেখতে থাকো বন্ধুরা, আমি আরও কি বার করি, মুখে বলবো,
তারা যদি ভেবে থাকে এই আমাদের চ্যানেলে তো ডিলিট হয়ে গেছিলো, কোথা থেকে সোমা আবার পেয়ে গেল। তো যাই হোক সোনালি, আমি একটা কথা বলি, তোমার পাশে আমি আগেও ছিলাম, এখনও আছি। তুমি আজকে নতুন নাও, তুমি চ্যানেল খোলো, ডিলিট করো, এটা তোমার স্বভাব। বাট সোনালি, তোমার পাশে আছি। তুমি ভুল বোঝো আমাকে, আবার তুমি আমার কাছে এসে সরিও চাও, ছোটো বোনের মতো তোমাকে ভুল বোঝানো হয়। তুমি এদের দিক থেকে সরে গেছো, খুব ভালো করেছো। তোমাকে অসুস্থ করে দিয়েছিল এরা শিক্ষিত, তোমার পেটের সন্তানকে নিয়ে বাজে কথা বলেছে, সেসব প্রুফ যখন দেখো সোনালি, অনেক কিছু প্রুফ পেয়ে গেছি, ঠিক আছে। আর তোমরাও জেনে থাকো, এরা বলছে না এদের মাতৃত্বর জায়গায় আঘাত দিচ্ছে, এরা কেমন পেটের সন্তানকে মৃত্যু কামনা করতে পারে সেটাও তোমরাও শুনবে, ঠিক আছে। সে নাই ভুল করছে, তাহলে তুমি শিক্ষিত হয়ে কী করে ভুল করছো? শিক্ষিতরা মুখের ভাষা দেয় না, মুখ হাতে ঝাঁটা নিতে পারে না, ঝাঁটা নিয়ে ভিডিও করে না, ঠিক আছে, এমনি করে ভিডিও করে। কিন্তু তারা একদিন ওপেন গালাগালি দিয়েছে, তারা আবার অন্যকে বলতেছে ওরে, তখন লজিক ছিল না কথার, এখন লজিক হয়েছে কথা। তারা লজিক দিয়ে বলতে পারে, সোমা সীমা ধরিত্রী লজিক জানেই না, তাই না? চলো টাটা।